সুপ্রভাত। আজ আন্তর্জাতিক দমকল কর্মী দিবস। আগুন অসতর্কতার জন্যই লাগে। আগুন লাগলে কি করব, কিভাবে আগুন নেভাবো, এই নিয়ে সময় নষ্ট না করে যাতে আগুন না লাগে সে বিষয়ে সতর্ক হলে, সজাগ থাকলে বিপদ অনেকাংশেই এড়ানো যায়। আগুন লাগলে তা বিধ্বংসী হয়ে উঠতে পারে। অগ্নিকাণ্ড সম্পত্তি নাশ করে, জীবনহানি ঘটায়। আগুন লাগলে আমরা ভয়ে দিশেহারা হয়ে যাই। আমাদের উপস্থিত বুদ্ধি বিবেচনা তখন সঠিকভাবে কাজ করতে পারে না। প্রথমেই আমাদের দাহ্য বস্তু সম্পর্কে সজাগ থাকতে হবে। আগুনের থেকে যত দ্রুত সম্ভব সতর্কতার সাথে দাহ্য বস্তু সরিয়ে ফেলতে হবে। বাড়িঘর, কার্যালয় প্রভৃতি তৈরির সময় অগ্নি নিরাপত্তার দিকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। আগুনের বিপদ সম্পর্কে বাড়ির সমস্ত সদস্যদের যথেচ্ছ জ্ঞান থাকা প্রয়োজন। ইলেকট্রিক বা বিদ্যুতের সরঞ্জাম ভালো মানের হওয়া প্রয়োজন। বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহারে সঠিক মানের তামার তার ব্যবহার করা উচিত। বাচ্চাদের বাজি পোড়াবার সময় অভিভাবকদের উপস্থিত থাকাটা অত্যন্ত জরুরি। শিশুদের ছাত্র অবস্থাতেই অগ্নি নিরাপত্তার প্রাথমিক শিক্ষা দেওয়া উচিত। সামান্য ধনসম্পত্তির লোভে নিজের অমূল্য জীবন বিপন্ন করবেন না, কিন্তু আগুন লাগলে নিজেদের জীবন বিপন্ন করে এগিয়ে আসেন দমকল কর্মীরাই। দমকল কর্মীরা 24 ঘন্টা বিনিদ্র থেকে তাঁদের কর্তব্য পালন করে যান। যখন দরকার হয় তখনই নিরাপত্তার হাত বাড়িয়ে দেন দমকল বন্ধুরা। তারা নিজেদের জীবন বিপন্ন করে আমাদের জীবন ও সম্পত্তি রক্ষা করেন। এমনকি আমাদের রক্ষা করতে গিয়ে অনেক সময় দমকল কর্মীদের প্রাণ নাশও হয়ে থাকে। আজ আন্তর্জাতিক দমকল কর্মী দিবসে প্রত্যেকটি দমকল কর্মীকে প্রত্যুষার শুভেচ্ছা। আজ রবি ঠাকুরের জ্যোতিদাদা বা নতুন দাদা, সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনীর নতুন এবং ইন্দিরা দেবী চৌধুরানীর নতুন কা, দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জন্ম। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 1256 সালের 22শে বৈশাখের মধ্যরাতে, ইংরাজির 1849 সালের 4 মে জন্মগ্রহণ করেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর না থাকলে বাঙালি গীতা রহস্যের হদিশ পেত না। সংস্কৃত নাটকের বিপুল ভাণ্ডার অধরাই থেকে যেত। বঞ্চিত থাকত পাশ্চাত্য সাহিত্যের রস আস্বাদন থেকে। গিরিশ ঘোষের আগে বঙ্গ রঙ্গালয়ের জনপ্রিয়তাকে তিনি গড়ে দিয়েছিলেন। তাঁর কাছে বাঙালি স্বদেশী আনার প্রথম পাঠ নিয়েছিল। অরবিন্দ ঘোষের হাত ধরে বিপ্লবী যুগ শুরু হওয়ার অনেক আগে তিনি প্রথম বাঙালিকে গুপ্ত সমিতি গড়তে শিখিয়েছিলেন। অন্তঃপুরিকা স্ত্রী কাদম্বরীকে চিৎপুরের রাস্তা দিয়ে ইডেন গার্ডেন্সে ঘোড়া ছুটিয়ে নারী স্বাধীনতা সম্বন্ধে সচেতন করেছিলেন। বাঙালিও যে চাইলে ব্যবসা করে প্রতিপক্ষ ইংরেজ ব্যবসাদারদের পাত্তারি গোটানোর ব্যবস্থা করতে পারে তাও প্রমাণ করে দিয়েছিলেন তিনি। বিদ্বজন সমাগম, সঞ্জীবনী সভা, সারস্বত সমাজ গঠনের মধ্যে দিয়ে তিনি সাহিত্য সেবার পথ উন্মুক্ত করে দিয়েছিলেন, আর সেই সঙ্গে গড়ে দিয়েছিলেন বাঙালির গর্বের রবীন্দ্রনাথ ঠাকুরকে। আজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবীন্দ্র নজরুল এই জন্মের তীর্থ দর্শন। বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন, 29/B, শশীভূষণ ঘোষলেন, মাহেশ, হুগলি থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, সমীপে বন্ধু, তোমার মেয়ে 2025-এর বিষয় নিয়ে লিখতে বসে আমার স্মৃতিতে ভেসে এলো তীর্থ নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখন থেকে পড়া দুটি পংক্তি। পথের প্রান্তে আমার তীর্থ নয়,
পথের দুধারে আছে মোর দেবালয়। আমাদের শ্রদ্ধার আর চর্চায় রবীন্দ্রনাথ ও নজরুল আজ দেবতার আসনে অধিষ্ঠিত। তাই তোমার এই মাসের বিষয় আমার খুব সময়োপযোগী বলে মনে হয়েছে। কারণ আমাদের জীবনে প্রতিটা পদক্ষেপ নির্ধারিত হয় ওদেরই দেখানো মতাদর্শে। সংস্কৃতিতে ওদের গান, কবিতা, নাটক, প্রবন্ধ আমাদের উপজীব্য। আমাদের দুই দেশের জাতীয় সঙ্গীত ওদেরই রচিত গানে। আমরা যখন হানাহানিতে মত্ত হয়ে পড়ি, তখনও ওদের শরণাপন্ন হয়ে গেয়ে উঠি, মোরা একে বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বারে বারে পদে পদে আমাদের ত্রাণকর্তা হয়ে আসরে নেমে আসেন এই দুই কবিবর। তীর্থের মতো পবিত্র স্থান ঘুরলে যেমন আমাদের মন পবিত্র হয়, এদের গান, কবিতা, নাটকও আমাদের মনের কলুষতা দূর করে পবিত্র করে। আমাদের বার্ষিক তীর্থ দর্শন প্রধানত শীতের দিনেই করে থাকি, কিন্তু বছরের শুরুতে বৈশাখ জ্যৈষ্ঠের তীর্থের জন্য আছেন রবীন্দ্রনাথ, নজরুল তীর্থ। চিরনূতনের ডাক দিয়ে যায় 25শে বৈশাখ, আর 11ই জ্যৈষ্ঠ আসেন জ্যৈষ্ঠের ঝড় কবি নজরুল। নতুন বছরের শুভেচ্ছা সহ সর্বেশ্বর পাল, মাহেশ, হুগলি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সৌমিক চক্রবর্তী, সুভাষনগর, ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে। লিখছেন, পরাণ শাখা প্রত্যুষা, জীবনের বর্ণালী মঞ্চে আবারও স্বমহিমায় রঙিন মে মাস। যে পদ ভাঙা ছিল স্বপ্নের পথে, সেই পথে মনোবিনায় বাঁধতে চাই নতুন তার। উজ্জীবিত হতে চাই কোনো ঐশ্বরিক উড়ানে। আমিও যে বেঁধেছি আমার প্রাণ রবীন্দ্র নজরুল স্মরণে। চিরনূতনের প্রতীক বৈশাখ অপূর্ণ রবি ঠাকুরকে ছাড়া। আমার বিষণ্ণ জীবনের ইতিহাসে কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে। নিবেড়ি বেদনাতে পুলক লাগে গায়ে। তোমারও অভিসারে যাব অগম পারে। চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়। রবীন্দ্র মধুর এই সুরধ্বনিতেই আমার মনন, আমার চিন্তন মেতে ওঠে। সময়ের গতিতে এগিয়ে চলা জীবনে যখন আমরা সবাই মুঠোফোনে মগ্ন, প্রয়োজন আর বিলাসিতার মধ্যে পার্থক্য বুঝি না, তখন আমাদের সকলের রবীন্দ্র নজরুল পড়া উচিত। কোনো সন্দেহই নেই, রবীন্দ্রনাথ ও নজরুলের সাংস্কৃতিক চেতনার অঙ্কুরোদ্গম হয়েছিল দারিদ্র্য ও দুঃখের উর্বর মাটিতেই। নজরুল তাঁর দারিদ্র্য কবিতায় লিখলেন, হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা, দিয়াছ তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। অন্যদিকে জীবনের দীর্ঘ সময় জুড়ে একের পর এক প্রিয়জনের মৃত্যু শোক বয়ে বেড়ানো রবীন্দ্রনাথই অফুরন্ত প্রাণশক্তি নিয়ে লিখতে পারেন, দীর্ঘ জীবন পথ, কত দুঃখ তাপ, কত শোক দহন, গেয়ে চলি তবু তাঁর করুণার গান। শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান। আমরা নাকি ধর্মনিরপেক্ষ, তাই তো আজ ধর্মের নামে পশুত্ব দেশ জুড়ে। এই ধর্মান্ধতা নিয়েও রবীন্দ্র নজরুলের ধর্মেরই বেশি মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আবার যে লাঠিতে আজ টুটে গম্বুজ, পরে মন্দির চূড়া, সেই লাঠি কালী প্রভাতে করিবে শত্রু দুর্গ গুঁড়া। কলমের তরবারি গর্জে উঠেছিল। বন্ধু প্রত্যুষা, আগামীকালও যেন ঠিক এই রকম রবিকর দীপ্তিতে ও উজ্জ্বল মানব প্রেমিক নজরুলে স্নাত হতে পারে। শুভেচ্ছা সহ সৌমিক চক্রবর্তী, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন দেবীপ্রসাদ মণ্ডল,
গ্রাম ও ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, তীর্থ দর্শনে সুখ কতখানি জানি না, তবে জীবনের চিন্তনে মননে সুখের পরশ বুলিয়ে দিতে রবীন্দ্রনাথের জুড়ি মেলা ভার। অসীম আকাশের মতো বিশাল বিস্তৃতি নিয়ে ব্যক্তি জীবনের কোনায় কোনায় কবির উজ্জ্বল উপস্থিতি। যত সময় এগোচ্ছে ততই জড়িয়ে পড়ছি রবীন্দ্র সৃষ্টির গভীরতায়। শৈশবে পড়া কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। অনেকগুলো বসন্ত পেরিয়েও সৃষ্টির এই রহস্য আজও অধরা। প্রেম, প্রকৃতি, আধ্যাত্ম ও রোমান্টিকতার দেওয়াল জুড়ে শুধুই কবির আনাগোনা। এই প্রেম ব্যক্ত করতে গিয়ে কবির কথায় বলি, তৃপ্ত হবে এক প্রেমে জীবনের সর্বপ্রেম ও তৃষা। তুচ্ছ এই জীবনে শুধুই বুঝি সীমার মাঝে অসীম, তুমি বাজাও আপনি সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তোমার কথা দিয়েই বলি, আপনাকে এই জানা আমার ফুরাবে না। ঝিমিয়ে পড়া জাতির অতি উদারতার বিরুদ্ধে তীব্র হুঙ্কার ছড়িয়ে যিনি রবীন্দ্রনাথের মতোই বাঙালির মননে ঝাঁকুনি সঞ্চার করলেন, তিনিই তো নজরুল। তীর্থযাত্রার পথে রবীন্দ্রনাথ যদি স্বর্গীয় দেব হন, নজরুল তবে রক্ত মাংসের মর্তের দেব। সমকালের যুগ যন্ত্রণার এত নির্ভেজাল দলিল বোধহয় রবীন্দ্রনাথেরও নেই। নজরুল সেই কারণেই হুজুগের কবি হয়ে কাল বৈশাখের তাণ্ডব চালিয়েছেন। স্বরাজের নামে যারা ধোঁকা দেয় তাদের উদ্দেশ্যে কবির উদাত্ত কণ্ঠের ঘোষণা, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। রবীন্দ্রসঙ্গীতের বিপুল তীর্থ সম্ভারের মাঝে নজরুল যখন গেয়ে ওঠেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। আর কি বা প্রার্থনা থাকে? জীবনের পাতায় এ জন্মের তীর্থ দর্শন, এই আশায় বেঁচে থাক। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা, তারই লাগি রইনু বসে সকল বেলা। ধন্যবাদ আনতে দেবীপ্রসাদ মণ্ডল, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর। আজ এপ্রিল মাসের শ্রেষ্ঠ পত্রলেখকের নাম ঘোষণার দিন। এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় ছিল টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। বিষয়টিকে নিয়ে আপনাদের প্রত্যেকের অনন্য অমূল্য মতামতে সমৃদ্ধ হয়েছিল প্রত্যুষার অঙ্গন। তবে তার মধ্যে থেকেও যিনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন, তিনি জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়ার হিমানী সেনগুপ্ত। গত এপ্রিল মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন হিমানী সেনগুপ্ত, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। হিমানী দেবী, আগামী 6ই মে বেলা 12টায় আপনাকে আমরা আমাদের আকাশবাণী শিলিগুড়ির দপ্তরে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনার সাথে আলাপচারিতার জন্য। সময় বলছে প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। এ মাস অর্থাৎ মে মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষা দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী বৈশাখী প্রত্যুষে